এরপরে রহমানের বান্দাদের তৃতীয় নম্বর গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। পড়েন আল্লাহু আকবার। রহমানের বান্দারা যখন রাত্রি অতিবাহিত করে তারা কি অবস্থায় করে? রব্বুল আলামিন বলছে তারা সিজদা অবনত অবস্থায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রি অতিবাহিত করে। পড়েন সুবহানাল্লাহ। রাত্রিবেলা তারা ইবাদত করে, আল্লাহর ইবাদতের মধ্যে দাঁড়িয়ে যায়। দিনের মধ্যে অনেক কাজ থাকতে পারে কি পারে না, কিন্তু রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ার দরকার আছে না নাই? বিশ্ব নবীকে আল্লাহ বলছেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন নবী তাহাজ্জুদের সালাত আদায় করুন, কারণ আপনি যদি তাহাজ্জুদের সালাত আদায় করেন আপনার সম্মানকে উন্নীত করতে করতে আল্লাহ মাকামে মাহমুদে পৌঁছিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। তাহাজ্জুদের যাইনা মাঝে মরণ দিও প্রভু আমায়, ইকামাতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়। ঠিক কিনা? তাহাজ্জুদের সালাত আদায় করবেন। সমাজের মধ্যে যত প্রকারের দুর্নীতি, বাটপারি, মারামারি, হট্টগোল, যত অশান্তির কারণ, এই কারণগুলো যদি আপনি মিটাতে চান তাহলে শেষ রাতে তাহাজ্জুদের সালাত আপনাকে পড়তে হবে। ঠিক কিনা? তাহাজ্জুদের সালাত আদায় করবেন, রব্বুল আলামিনের কাছে দুইটা হাত উঁচু করে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ জীবনে অনেক পাপ করেছি, ক্ষমা করে দাও। জীবনে পাপ ক্ষমা করার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করার দরকার আছে না নাই? পৃথিবীর বুকে যতগুলো মানুষ আছে সব মানুষগুলো পাপী, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। বিশ্বনবী বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। পৃথিবীর বুকে সব মানুষগুলোই হচ্ছে ভুলকারী, পাপকারী, কিন্তু এই পাপকারীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি ভুল করার পরে ক্ষমা চায়, মাপ চায় একজনের কাছে। তিনি কে? আবার মাপ চাইতে হবে খালেস নিয়াতে। ঠিক কিনা? সকালবেলায় ঘুষ খান, টেবিলের উপর